অভিনেতা জাহের আলভী আমাদের কাছে কি লুচ্চা, আপনার হচ্ছে গিয়া মাগিবাস, ভালোবাসার মানুষকে মূল্য দেয় নাই, বা হচ্ছে গিয়া ঘরে আপনার বিরিয়ানি রাইখা বাইরে আপনার পান্তা ভাত খাইতে যায়, এরকম কিছু না। এখন না, ওই ওই চিন্তা করে লাভ নাই যে জাহের আলভীর দালালি করতে আসছি, বা হচ্ছে গিয়া জাহের আলভী তার সাথে তাকে তার ফেস টু ফেস আমার কখনো দেখাও হয় নাই, তার ফ্রেন্ড লিস্টেও আমি নেই, আমার ফ্রেন্ড লিস্টেও সে নাই, তার সাথে আমার কখনো কোনোভাবে কখনো কোনো কথা হয় নাই, তাকে আমি আদৌ চিনি না। এই ক্লিপসগুলো দেখছি, সে একজন অভিনেতা, দ্যাটস ইট। এবং তার যে ঘটনা সামনে আসলো এটা এখন লিগাল যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো বলতে পারলে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয় যে একটু মুক্তি পাই না। আমি ওই যে তার ওয়াইফের নাম মেবি ইকরা, আমি তার জন্য পোস্ট করেছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইছি, কারণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানার ছাড়া তো এর চেয়ে বড় আর প্রতিবাদ আমাদের কাছে আর হাতে অপশন নাই। তো ওই পোস্ট এখন আমার ফেসবুকে কিন্তু আছে যে জাস্টিস ফর ইকরা। এবার পয়েন্টে আসেন যে না, আমরা ওই মতন ঐক্যে যাব না। আমরা ওই কথা বললে তাহলে জাহের আলভীর মনে করেন দালালি করা হয়ে যাবে, যে একজন লুচ্চার জন্য কেন আমি গলায় ফাঁস দিব, কেন আমি মারা যাব, একজন লুচ্চার পিছে কেন এত মেয়ে ঘুরবে, একজন লুচ্চার পিছে মানে মেয়েরা পাগল হয়ে কেন থাকবে। না, ওই কথা আমরা বলবো না। ওই কথা বলতে গেলে, খুঁজতে গেলে আমরা তাহলে মানে এক ধরনের হচ্ছে গিয়ে দালাল হিসেবে পরিচিত হব। দালাল হিসেবে পরিচিত হওয়াটা ঠিক না। এত দালাল হয়ে মানুষ আর কেমনে জীবন চলে। পয়েন্টে আসেন এবার যে অভিনেতা জাহের আলভীর যে ছবি, না সে লাইভে এসে অভিনয় করে কান্না করুক বা যেভাবেই কান্না করুক না কেন, তার কান্না আসুক বা না আসুক, সে চোখের ভিতরে আপনার হচ্ছে গিয়ে লেবু কসলাইয়া তারপর পানি আনুক বা না আনুক, সে যেভাবেই কান্না করার চেষ্টা করুক বা না করুক, তার ছবি ব্যবহার করে যে বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অনলাইন বিজনেস প্ল্যাটফর্মের পেজ, যে আপনারা যে ছবিগুলো তার ব্যবহার করে, হাতে ব্যাগ ধরাইয়া, কেউ হাতে মোবাইল ধরাইয়া, কেউ হাতে আতর ধরাইয়া, কেউ হাতে জামা কাপড় ধরাইয়া, কেউ থ্রি পিস ধরাইয়া, কেউ বেড়া প্যান্টি ধরাইয়া, কেউ জাইঙ্গা ধরাইয়া, কেউ মানে হচ্ছে গিয়া ঈদের যে বাজারের যে পণ্যগুলো সেগুলো তার হাতে ধরাইয়া যে আপনি যে প্রমোশন করতেছেন, তাহলে একজন লুচ্চা ব্যক্তির এত ডিমান্ড ভাইয়া? জাহের আলভী তো খারাপ না। এখন জাহের আলভী ওই যে কার কোন পোস্টে দেখলাম যে তার এলাকায় ভাড়া থাকতো, সেখানে সে মহিলাদেরকেও ছাড়তো না। কিসের বেড়া, কিসের মহিলা, কিসের মোড়া, কিসের চিকন, সে কাউরে ছাড়তো না। তারপর তার এলাকায় ঝামেলা হয়েছে, সেখানে বসে তাকে মারছে, মারার পর সে এলাকা থেকে চলে গেছে। জাহের আলভী মনে করেন যে কাউকে ছাড়তো না, মনে করেন যে যাকে পাইতো তাকেই খেলার চেষ্টা করতো। কত ধরনের কথা, অভিযোগ, বিচার আচার এখন সব জাহের আলভীর বিরুদ্ধে। না, এই কথা বললে আমি যে জাহের আলভীর যে দালালি করতেছি সেই জিনিসটা, বিষয়টা না, বিষয়টা হচ্ছে লিগ্যাল কথাটা বলতে হবে। না, জাহের আলভী তো খারাপ, সেটা হিসেবে প্রমাণ পাইলো না আমাদের কাছে, সেটা তো প্রমাণ পাইলো। সে নাটক করার নামে নেপাল গিয়ে হানিমুন করছে, আমরা তো তোকে অনেক কথাই বললাম। এখন টু দ্য পয়েন্টের কথা যেটা, সেটা হচ্ছে সে তো খারাপ, এটা তো অ্যাটলিস্ট আমাদের কাছে, আমাদের সামনে উপস্থাপন হইলো। তার বউয়ের মরা মুখটাও সে দেখতে আসছে নাই, মামলার ভয়ে, জেল হাজতের ভয়ে, মায়া প্রেম নাই, কিছু নাই, মানে অ্যাটলিস্ট এই পার্সনটা খারাপ, এটা তো প্রমাণ আমাদের মাঝে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, কমেন্টে হোক, যেভাবে হোক, এটা তো অ্যাটলিস্ট প্রমাণ সে খারাপ। তাহলে তার ছবিটা ব্যবহার করে আপনি পেজে পোস্ট করে আপনার পণ্যটা ধরাই দিচ্ছেন হাতে, এটা নোংরামি না? এটা ওভার না? কথায় ভুল হইলে বইয়েন যে ভাইয়া তোমার কথায় ভুল হইতেছে, বললেন, হ্যাঁ কথায় ভুল হইলে বললেন না। সে তো খারাপ, খারাপ ব্যক্তিটাকে নিয়ে আপনার ব্র্যান্ডের প্রমোশন কেন করতে হবে? যে পরিমাণে জাহের আলভীর ছবি নিয়ে ব্র্যান্ড প্রমোশন করতেছেন, এতে আর জাহের আলভীর সামনে আর অভিনয় করতে হবে না। এখন আপনারা যে পরিমাণে এই কদিনে করছেন বা সামনে এখন করতেছেন, এই পরিমাণ তার রেমিনেশন, তার পেমেন্ট তাকে করে দিলে আজীবন সে খাইতে পারবে, চলতে পারবে। মানুষের দুর্বলতা পাইলে মনে করেন যে ওরে ল্যাংডা করাইয়া, মনে করে যে এখন তো মনে করেন ল্যাংডা মনে করেন এআই দিয়েও করা যায়, ওরে ল্যাংডা করাইয়া নাচা, তিল রে তাল বাড়া। না, আমি কেন তার পক্ষ টানবো? আমি পক্ষ টানার কোনো দরকার নাই, আমার তার গান গাওয়ার কোনো দরকার নেই, আমি লিগাল জিনিসটা বলছি। সে তো খারাপ, তো খারাপ মানুষটাকে নিয়ে আপনি ব্র্যান্ডিং করতেছেন, তার হাতে ব্যাগ ধরাই দিচ্ছেন, আপনার পণ্য ধরাই দিচ্ছেন, আপনার মোবাইল ধরাই দিচ্ছেন, আপনার জামা কাপড় ধরাই দিচ্ছেন, লিপস্টিক ধরাই দিচ্ছেন। শালার মানুষ।